পুলিশ বাদে যদি 5 মিনিট আওয়ামী লীগ সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উলামা লীগ, তাঁতি লীগ, রিক্সা লীগ, এসব টুকাই লীগ, পুলিশ র্যাব, পুলিশ র্যাব, ওই যে বিজিবি, এদেরকে বাজে যদি 5 মিনিট টিকে থাকতে পারে, রাস্তায় এই নিজের হাতের কবজি কেটে রেখে চলে যাবে। মা বোনদেরকে না, মা বোনদেরকে না, মা বোনদেরকে না, আমার বাবা ভাইদেরকে চুরি পরাবো যদি 5 মিনিট আওয়ামী লীগ টিকে থাকতে পারে পুলিশ বাদে। আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আওয়ামী লীগ যদি পারে পুলিশ বাদে যে না এসে 5 মিনিট আমাদের সাথে মোকাবেলা করে, কাউরে রাখবে না। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যিনি মোকাবেলা করে, এই শাহবাগে প্রেস ক্লাবের সামনে ঘোষণা দিলাম, পুলিশ, পুলিশ র্যাব, এদের ডিবি যারা পোশাক ছাড়া এসে অতর্কিতভাবে থাবা দিয়ে ধরে, এদেরকে বাদে এসে যদি 5 মিনিট প্রেস ক্লাবের সামনে দাঁড়াইতে পারে, এই হাতের কবজি কাটে রেখে চলে যাব। আমারে 2 বার গুলি করা হয়েছে, আমারে রাস্তায় আন্দোলনের সময় 2 বার গুলি করে নেওয়া হয়েছে, 206টার মতো মামলা দেওয়া হয়েছে। আমার ফ্যামিলি, আমার বাবাকে, আমার মাকে, আমার বোনকে, আবার এসএসসি পড়া বোনকেও অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরেও তো আমাদেরকে দমাইতে পারে নাই, সামনেও দমাইতে পারবে না। দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আর পিছু হটার কোনো জায়গা থাকে না, থাকে। আমরা জানি যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ, এই গুন্ডাপান্ডা লীগ, ভোটচোর সরকার হাসিনার নেতৃত্বে এইসব 2-1টা বাহিনীর বিশেষ কিছু লোকজন, বিশেষ কিছু ডিস্ট্রিক্টের লোকজন যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, যে আমাদের নেতাকর্মীদেরকে তুলে নিয়ে যাচ্ছে, গুম করতেছে। পুলিশ আসলে আমরা যে আসুক না কেন, আমাদের সামনে যদি হিমালয় পর্বত পাহাড় দ্বারা করে দেওয়া হয়, ইনশাল্লাহ পাহাড় ভেঙে গুঁড়ো করে দেবো। জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ তারেক রহমান সাহেবের নেতৃত্বের ঐক্যবদ্ধ এবং দেশনায়ক তারেক রহমান সাহেবের হুকুমের অপেক্ষায় আমরা। সংবিধান তো এই যে সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছিল। এই যে 300 আসনের ভিতরে 153 আসন বিনা ভোটে নির্বাচিত হয়ে, ভোটের অবৈধভাবে নির্বাচিত হয়ে, ভোট ছাড়া নির্বাচিত হয়ে তারা সংবিধান সংশোধন করে এই একটা অবৈধ সংবিধান লাগাই দিছে। এটা আমরা মানি না। এই অবৈধ ভোটচোর এমপিদের সংশোধন করে সংবিধান আমরা মানি না। বাংলাদেশের মাটিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সংবিধান ছিল, ওটাই বাস্তবায়ন করতে হবে। সেটার দাবি আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে। এটা জীবন দিতে হলে জীবন দেবো, মরতে হলে মরবো। যদি গুলি করে দেয় মরে যাব, সমস্যা নাই। আমি মরলে আমার হাজার হাজার ভাই রয়েছে, আমি বললে আমার হাজার হাজার ভাই রয়েছে। এদের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সরকারের পতন করার আগ পর্যন্ত আমরা যাব। আমাদের গণতন্ত্রের জননী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশের সংবিধান রক্ষার জন্য, বাংলাদেশের অধিকার রক্ষার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বামী, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ স্বাধীন করেছেন, এদেশের মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিয়েছেন। এটা সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মানুষ জানে। সেই নেত্রীকে চিকিৎসা হতে দিচ্ছেন। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতো লোক বিভিন্ন কান্ট্রিতে যে ট্রিটমেন্ট হয়ে আসতেছে। দেখেন, শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় যারা ক্যাসিনো সম্রাট হিসেবে আখ্যায়িত করছে, সেই ক্যাসিনো সম্রাট দীর্ঘদিন যাবৎ এত অন্যায়ের পরেও, এত দুর্নীতির পরেও তারে পিজিতে রেখে দীর্ঘদিন যাবৎ জেলখানায় রেখে ট্রিটমেন্ট করা হয়েছে। অথচ আমাদের নেত্রীকে ট্রিটমেন্ট করতে দেওয়া হচ্ছে না। ওবায়দুল কাদেরের মতো একটা, মানে কি বলবো, দুর্নীতির শেষ প্রান্তে, যে জায়গায় পদ্মা সেতু নিয়ে তাদের নামে দুর্নীতি হয়েছিল, বাংলাদেশের সড়কের প্রতিটা মন্ত্রণালয়ের প্রতিটা সেক্টরে দুর্নীতি, তাদের মতো লোকের বিভিন্ন জায়গায় দেশে, বিভিন্ন দেশে ভালো ট্রিটমেন্ট করতেছে। অথচ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ট্রিটমেন্ট হইতে দেওয়া যাচ্ছে না। এটি অত্যন্ত দুঃখজনক, এটা লজ্জাজনক, এটা ঘৃণাজনক। আমরা এই হাসিনার বিরুদ্ধে ঘৃণা জানাই, অবিলম্বে হাসিনার পদত্যাগ, আমাদের নেত্রী সুচিকিৎসা চাই, নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা চাই এবং নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। ধন্যবাদ। আসলে আপনারা একটা জিনিস জানেন যে আইসিটি মামলা দিয়ে আপনাদের কত সহযোদ্ধা সাংবাদিক ভাইদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। এই সরকার 75-এর প্রেক্ষাপটে ফিরে গেছে। শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের সেকেন্ড ম্যান মাওলানা হামিদ খান ভাসানির পরে যে শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছে 71 থেকে 75 পর্যন্ত,
এই ৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই সরকারের এই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল পর্যায়ের গণমাধ্যম বন্ধ হয়ে গেছিল, সকল পর্যায়ের দল নিবন্ধন বাতিল করে দিয়েছিল, শুধু একমাত্র রক্ষী বাহিনী ছিল। এই সরকার একতন্ত্র কায়েম করতে চায়, একতন্ত্র কায়েম করতে চায়। সেটার ধারাবাহিকতায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলা দিয়ে আমাদের মুখ বন্ধ করে রাখতে চায়, আপনাদের মুখ বন্ধ করে রাখতে চায়, গণমাধ্যমের মুখ বন্ধ করে রাখতে চায়। আর এই যে মোটর সাইকেলের কথা বললেন, এটা তো একটা দেউলিয়াত্মার পরিচয়। তেলের দাম বাড়াই দিচ্ছে, আমরা যেটা মানে যে আন্দোলনে আজকে এখানে শরিক হয়েছি, তেলের দাম বাড়াই দিচ্ছে, সারের দাম বাড়াই দিচ্ছে, চাউলের দাম বাড়াই দিচ্ছে, তেলের দাম বাড়াই দিচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কি পর্যায়ে বাড়ছে আপনি জানেন, আপনারা জানেন। আপনার যদি প্রতিদিন 500 টাকা ইনকাম হয়, আপনার সংসারে যদি 7 জন লোক থাকে, আপনার ওই সংসারের লোকজনদেরকে সকালে একটা রুটি হাফ হাফ করে খাইতে হবে, দুপুরবেলা না খেয়ে থেকে রাত্রে পানি খেয়ে ঘুমাইতে হবে। শেখ মুজিবুরের আমলে এরকম অবস্থা হয়েছিল, শেখ হাসিনার এই অবৈধ শেখ হাসিনার আমলে একই অবস্থায় পরিণত হয়েছে। সেটা আপনারা জানেন, আমরা জানি, বাংলাদেশের মানুষ সবাই জানে। আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সরকার, এই খুনি হাসিনা সরকারের পতন ঘটাই। আসলে বিএনপির সম্বন্ধে আওয়ামী লীগ যেটা বলতেছে যে দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান লন্ডনে থেকে নেতৃত্ব দিচ্ছে। আপনি জানেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রী যারা হয়েছেন, নেলসন ম্যান্ডেলা দীর্ঘদিন যাবৎ 27 বছর জেলখানায় ছিল। নেলসন ম্যান্ডেলা কিন্তু জেলখানা থেকে তার বার্তার মাধ্যমে তার জনগণদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তার দাবি আদায়ের লক্ষ্যে সে পৌঁছাইছিলেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান লন্ডনে থাকুক আর আমেরিকায় থাকুক আর যেখানেই থাকুক না কেন, বাংলাদেশের প্রতিটা কর্মী, তার ভাই, তার বোন, বাংলাদেশের প্রতিটা কর্মী মনে করে যে তারেক রহমান সাহেব আমাদের অভিভাবক। আমার পিতা যদি পৃথিবীর শেষ প্রান্তেও থাকেন না কেন, আমার ভাইদেরকে, আমার পিতার সন্তানদেরকে যে বার্তা দিয়ে যাবেন, আমার ভাইরা সেই কথাই শুনবেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান লন্ডনে না, যদি মঙ্গল গ্রহ থেকে বার্তা পাঠায়, সেই বার্তা বাংলাদেশের মাঠে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যেটার ধারাবাহিকতায় হিমালয় পর্বতের মতো বিএনপি এখনো মাথা উঁচু করে দাঁড়ায় আছে। 15 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে বিএনপি সম্পৃক্ত, 15 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে বিএনপি সম্পৃক্ত। এবং বাংলাদেশের একটা মাত্র দল, যে দলের নাম শুনলে হাসিনা সহ আওয়ামী লীগের প্রতিটা মানুষের ঘুম আরাম হয়ে যায়। দেশনায়ক তারেক রহমান সাহেবের প্রতিদিন বাংলাদেশের এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনার মন্ত্রী পরিষদ এবং শেখ হাসিনার পুত্র রাতের ঘরে ঘুম থেকে উঠে স্বপ্ন দেখে যে ভাড়ায় ওঠার ফলে পানি খাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বিএনপির নেত্রী, সভানেত্রী, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেখানেই রাখুক, যত অন্যায় অত্যাচার করুক না কেন, তার সন্তানরা তার জন্য, জিয়া পরিবারের জন্য ঐক্যবদ্ধ। এটা সবাইকে মনে রাখতে হবে। যেটার ধারাবাহিকতায় আজকে দেখেন 3টা বাজে প্রোগ্রাম শুরু হওয়ার কথা, 2টা বাজতে না বাজতে হাজার হাজার লোক এখানে জড়ো হয়ে গেছে। আমরা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এখানে 12টা থেকে অবস্থান করতেছি। আমাদেরকে পুলিশ পাহারায় অনেকভাবে হুমকি দামকি দেওয়া হয়েছে। যুবলীগের, ছাত্রলীগের, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের এইসব ছুটকে ছাটকে রাস্তার গুন্ডা পান্ডারা রাস্তায় দাঁড়ায় রয়েছে। এদেরকে প্রতিহত করে আমরা মাঠে নেমে আসছি। এটা তো মাত্র টেস্ট খেলা শুরু হয়েছে, সেমিফাইনাল আছে, ফাইনাল আছে। তখন সেমিফাইনাল, ফাইনালে আওয়ামী লীগের এইসব গুন্ডা পান্ডাদেরকে খুঁজেই পাওয়া যাবে না। আওয়ামী লীগ বলতেছে বিএনপির পদযাত্রাকে মরণযাত্রা হিসেবে আখ্যায়িত করতেছে। এটা অবভিয়াসলি মরণযাত্রা, আওয়ামী লীগের মরণযাত্রা। এটা হচ্ছে আওয়ামী লীগের মরণযাত্রা। আওয়ামী লীগ বাংলাদেশে একটা দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। এখানে যত নেতাকর্মীরা দেখতেছেন, এদেরকে আসার সময় রাস্তাঘাটে 2-4 জন রাস্তার টুকাই লেভেলের লোকজন বিভিন্ন সময় ডিস্টার্ব করেছে পুলিশ পাহারায়। এদেরকে উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা আজকে প্রেস ক্লাবে জড়ো হয়েছে। এটা শাহবাগ থানা বিএনপি অঙ্গ সংগঠনের একটা থানার পদযাত্রা আর কি। এটা প্রেস ক্লাব হয়ে নাইটেঙ্গেল মোড়ে যে জড়ো হবে। আমরা অবশ্যই বলি যে এটা আওয়ামী লীগের জন্য মরণযাত্রা। আওয়ামী লীগকে বোঝার জন্য ধন্যবাদ। প্রধানমন্ত্রীর যে আইটি উপদেষ্টা
সজীব ওজের জয়ের কথা বলছেন, উনি তো আসলে বাংলাদেশে থাকেন না, বাংলাদেশের সাথে ওনার কোনো সম্পৃক্ততা নেই। উনি আমেরিকাতে থাকেন, বাংলাদেশের সব টাকা পয়সা পাচার করে নিয়ে যেয়ে আমেরিকাতে বাড়িঘর বানাইছেন, আমেরিকাতে শ্বশুর বাড়ি করেছেন, ওনার বউ বাচ্চা কাচ্চা ওইখানে থাকে। উনি ওনার পরিবারের কথা ভেবে বাংলাদেশের মানুষের সাধারণ জনগণের রক্ত চুষে নিয়ে আমেরিকাতে টাকা পয়সা জমাচ্ছেন। সেক্ষেত্রে সজীব ওজের জয়ের কথা আমাদের কোনো লেভেলের কর্মীরাই মিনিমাম কোনো গুরুত্ব দেয় না। আপনারা গুরুত্ব দিচ্ছেন কিনা?